أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما الله أكبر তোমরা যারা বিবাহ করো নাই বিবাহের আগে তোমরা পড়বা এই দোয়া বেশি বেশি। বিশ্বনবী বলেন এই দোয়া দ্বারা যারা বিবাহ করে নাই এই দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হকে নেক সালেহ আবিদা জাহিদা আল্লাহ তার হকে একজন বিবি নসিব করে দিবি। জোরে বলি আমিন। এই জন্য বিশ্বনবী শিখিয়ে দিলেন তোমরা বিবাহের আগে এই দোয়া পড়বা। আমার সাথে পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া যদি বেশি বেশি পড়েন আমার আল্লাহ নেক সালেহ আবিদা জাহিদা বিবি আমার হকে নসিব করবে। জোরে বলে সুবহানাল্লাহ। সর্বপ্রথম আপনার জীবন পাকিজা এবং পবিত্র হওয়ার জন্য আপনার জীবনের মধ্যমিকে নেক সালেহ বিবি দরকার আছে কি আছে না? আমি বলবো না যার বাড়িতে নাকি একজন বিবি দায়ুস মার্কা, স্বামী মানে না, তার স্বামীর মা এবং বাবাকে মানে না, এমন বহুত বউ বাড়িতে আছে কি আছে না রে ভাই? নাই দেশ নাই মানে বাহি নাই, বুঝছেন নি? এই জন্য বলতেছি ভাই, সর্বপ্রথম আপনার পরিয়াল জান্নাতি বানানোর জন্য, আপনার জীবন জান্নাতি মানুষ বানানোর জন্য এক নম্বর লাইন হলো যারা বিবাহ করো নাই তারা বিবাহের আগে তোমরা এই দোয়া বেশি বেশি পড়বা। জোরে বলি সুবহানাল্লাহ। নেক সালেহ বিবি তালাশ করা আপনার জন্য ফরজ, কারণ নেককার বিবি যদি আপনার হকে না আসে জীবন আপনার জাহান্নাম। বিশ্বনবী ঘোষণা করেছেন যারা নেক সালেহ বিবি পেয়েছে তারা দুনিয়াতে জান্নাতের স্বাদ গ্রহণ করছে, আর যাদের জীবনের মাধ্যমিকে নেক সালেহ বিবি পায় নাই তারা জাহান্নামের, তারা কষ্ট ভোগ দুনিয়ার থেকে শুরু হয়ে গিয়েছে। এই জন্য বাবার আমি বলতে চাই প্রথম কাজ হলো নেক সালেহ বিবি তালাশ করা। দ্বিতীয় নম্বর, বিবাহ করলেন, বিবাহ করার পরে আপনার কাজ হলো দোয়া করা, রাব্বি হাবলি মিনাস সালিহিন। জোরে বলে আমিন। আমার সাথে বলেন, বিবাহ করার পরে দোয়া হলো রাব্বি হাবলি মিনাস সালিহিন। বলেন, রাব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই দোয়া বেশি বেশি করে নবী পয়গম্বররা দোয়া করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। পয়গম্বর তারা বিবাহ করার পরে দোয়া করতেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন প্রথম দোয়া। দ্বিতীয় নম্বর দোয়া হলো রাব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই জন্য বেশি বেশি দোয়া করব। দ্বিতীয় নম্বর কাজ হলো বিবাহ করার পরে আপনি দোয়া করেন নেক সালেহ সন্তান হওয়ার জন্য। যখন সন্তান হয়ে গেল, সন্তান হওয়ার বাদেই আপনি বাবা বনে গেলেন, বাবা বনার পরে সন্তানের উপর আপনার হক শুরু হয়ে গেল। প্রথম নম্বর হক হলো সন্তান হওয়ার সাথে সাথে আপনি ডান কানে আজান দিবেন, বাম কানে আকামত দিবেন। আমাদের মানুষে দেয় না, বুঝছেন নি? বিশ্বর বুকে খ্রিস্টান ইহুদি নাসারা দেখলেন ইসলাম মুসলমানের ভিতর থেকে ইসলাম দূর করার একমাত্র বস্তু হলো জন্ম হওয়ার সাথে সাথে যে আজান দেয়, আজান থেকে কেমন করে তাদেরকে দূরে সরানো যায়। এই জন্য সকল মহিলাদেরকে আপনার হসপিটালে বাচ্চা প্রসব করার জন্য অনুমতি দিয়েছে। কথা ঠিক না বেঠিক? যাতে করে ইসলাম তাদের জীবন থেকে দূর হয়ে যায়। আজান এবং আকামত ইসলামের দাওয়াত, আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াতের থেকে যেন খালি হয়ে যায়। আর তাদের অন্তরে যখন তৌহিদের দাওয়াত পৌঁছবে না, তখন ওই সন্তান যে কোনো শয়তানে তারা পাকড়াও করতে পারবে এবং ওই সন্তান আল্লাহর ওলি হওয়া যাবে না। নিঃসন্দেহে এটা কোনো না কোনো দুনিয়ার ভিতরে হয়ে যাবে, আল্লাহর কোনো নেক সালেহ বান্দা হবে না। এই জন্য দোস্ত বুজুর্গ, পৃথিবীর যত বৈজ্ঞানিক আছে বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখলেন দুনিয়ার মানুষ কেমন করে পথভ্রষ্ট করা যায়।
এই পথভ্রষ্টর 1 নম্বর রাস্তা হলো তাদের মুসলমান বাচ্চাদেরকে আজান এবং আকামত থেকে দূরে সরানো যায় কেমন করে। বিশ্বর সকল সায়েন্স তারা বৈজ্ঞানিকরা দেখলো যে এই পদ্ধতি অবলম্বন করা যায়, এই মুসলমানদের মেয়ে ছেলেদেরকে যদি হসপিটালে তারা প্রসব করানো যায়, 1400 টাকাও যদি তাদেরকে দেওয়া যায়, টাকা নেক, কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যাক, আজান এবং আকামত থেকে খারিজ হয়ে যাক, তবে তাদের অন্তরে ইসলাম থাকবে না। তাদের ভিতরে কোনো না কোনো সময়ের ভিতরে শয়তান মুসাল্লাত হতে পারে। কথা ঠিক না বেটি? এই জন্য দোস্ত বুজুর্গ, বিশ্ব নবীর সুন্নাত হলো আজান দেওয়ানো। ডান কান আজান, বাম কান আকামত দেওয়াবেন। কথা ঠিক না বেটি? আপনাদের দেশে দেয় কি দেয় না? দেয়, দেউরি মুহ দেই, কানও দেয় না মনে কই, কোনো দেয়? আরে ভাই, আমি আজান মসজিদে ইমামতি করি, বুঝছেন না? আজান শোনা যায়, আরে 9টা-10টার সময় আজান শোনা যায়। আজানের টাইম হয় না, পরে দেখি দেউরি মুখে আজান দেবে। দেউরি বুঝেন তো, বাড়ির ও দেউরি মুখ যেটা, ওনা আজান দেয়। দেখলাম কিতার লিগে বাচ্চা হয়েছে। আরে বাচ্চা হয়েছে, আজান দেবেন ডান কানো, আকামত দিবেন বাম কানো, আপনি জুম্মার আজান দেওয়া শুরু করছেন। আমাদের দেশে কিন্তু বাচ্চা হলে জুম্মার আজান দেয়, বুঝছেন নি? ওই জন্য বাবা হলেন, সর্বপ্রথম কাজ হলো, ছেলে হোক বা মেয়ে হোক, আপনি সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সর্বপ্রথম কাজ হলো আপনার ডান কানে আজান দেওয়া এবং বাম কানে ইকামত দেওয়া। আজানটা কেমন করে দেবেন? সুন্দর করে আজান দেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুন্দর করে আজান দিবেন, আকামত দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান দিবেন। বিশ্বনবী বলেন, আজান দিলেন, আকামত দিয়ে দিলেন, ইসলাম আপনার তার ভিতরে ঢুকাইয়া দিলেন। বাবার হক ছিল আজান দেওয়া, 2 নম্বর হক ছিল আকামত দেওয়া, 3 নম্বর হক হলো আমাদের দেশে হলো যদি ছেলে হয়ে আজান দেয়, মেয়ে হলে আজান দেয় না। কথা ঠিক নেবে? ঠিক বলে মেয়ে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিলেন, তোমাদের ঘরে মেয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ, ছেলে দেওয়ার মালিক আমি আল্লাহ, এবং তোমাদেরকে বাঞ্জা বানানোর মালিকও আমি আল্লাহ। কথা ঠিক না বেটি? হিজরা বানানোর মালিক আমি আল্লাহ। ডাবল একসাথে 2 জন মেয়েকে দেনেওয়ালা একমাত্র আমি আল্লাহ। 2 জন ছেলে জমক দেওয়া আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে ইচ্ছা করে দেই। আমি আবার যাকে একজন ছেলে একজন মেয়ে 2 জন ডাবল করে আমি দিতে পারি। ওয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আমি ইচ্ছা করলে তোমাদেরকে বাঞ্জাও বানাইতে পারি কি পারি না? কথা বুঝে আসতেছে? আমি ভাই চিল্লাই না, বুঝে আসবে এবং বললে। বিশ্বনবী বললেন, ছেলে এবং মেয়ে আল্লাহ যাকে দেয় তার গর্বে হয়। তোমরা মেয়ে হয়েছে তাই তোমরা নারাজ, ছেলে কেন হয় নাই? বিশ্ব পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেয়ে হলো তুমি নারাজ হয়ে গেলা, বরঞ্চ দুনিয়ার বুকে থেকে বহুত মানুষ আছে যারা নাকি 20 বছর হয়েছে শাদী করেছে, একজন ছেলেও হয় নাই, মেয়ে হয় নাই। কত রোজা রাখেছে, কত মান্নত মানেছে, কত জায়গায় পীর অলির দরবারে গেছে, কত ডক্টরের কাছে কবিরাজের কাছ থেকে তারা পরামর্শ নিয়েছে, ডাক্তারের কাছে গিয়েছি, মেডিসিন খেয়েছি, কিন্তু সন্তান হয় না। একটা বাবা 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 আওয়াজ শোনার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, কিন্তু একজন মেয়ে হয় নাই। বাবারা, আপনি তাদের কাছে যাদের কাছে সন্তান নাই তার কাছে জিজ্ঞাসা করেন একজন মেয়ের কত দাম। কথা ঠিক না বেটি? এই জন্য রব্বুল আলামিন আপনার ঘরে সন্তান দিয়েছে। আল্লাহ বলেন, তোমাদের ক্ষমতার দাঁড়াতে কোমরে শক্তি আছে তাই তোমরা ছেলে জন্ম দিয়েছো তাই নাই, তোমাদের কোমরে শক্তি আছে তাই মেয়ে জন্ম দিয়েছো তাই নাই। আল্লাহ বলে, তোমাদের কোনো এখানে দখল নাই। তোমাদের গর্বে, তোমাদের বিবির গর্বে যা সন্তান হয়, আমি আল্লাহ যাকে যে সন্তান দেই তার গর্বে সেই সন্তানই জন্ম হয়। তোমাদের শক্তি ক্ষমতার দ্বারাতে কারো ঘরে সন্তান জন্ম হয় না। কথা ঠিক না বেটি?
এই জন্য দোস্ত বুজুর্গ, সন্তান হওয়ার পরে সর্বপ্রথম বাবার উপরে দায়িত্ব হলো ওই সন্তানের কানে আজান দেওয়া, আরেক কানে আকামত দেওয়া। দ্বিতীয় নম্বর হলো সন্তান যখন 7 দিন অতিক্রম করবে, 7 দিনের দিনও ওই সন্তানের নামে একটা আকিকা করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। যেমন নাকি আপনার সন্তান বার্থ সার্টিফিকেট বানান, বার্থ সার্টিফিকেট জরিয়া করে লিঙ্কেজ হয়ে যায়, উমুকের সন্তান উমুকের সন্তানের নাম আব্দুর রহমান, বাবার নাম ইউসুফ, এমন করে যেমন নাকি লিঙ্কেজ হয়ে যায়। বিশ্ব পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বলেন, কিয়ামতের দিন আপনার সন্তান যদি ছোটবেলায় মারা যায়, ওই সন্তানের যদি আপনি আকিকা করেন নাই, সন্তান কিয়ামতের দিন আপনি বাবা বলে গণ্য করবে না, সেও আপনাকে চিনবেন না, আপনিও তাকে চিনবেন না। আর ওই সন্তান যদি আপনি ভালো নিয়ত করেছিলেন, যখন পেটে ছিল, আল্লাহ ওই সন্তান আমার বিবির পেটে যাচ্ছে, এই পেটের থেকে যখন জন্মগ্রহণ করব, আমি আমার সন্তানকে হাফিজ কোরআন আলিম বানাবো। কিন্তু আপনি নিয়ত করেছিলেন বটে, জন্ম হওয়ার পরে মারা গেল, কিন্তু আপনি আকিকা করেন নাই। এই সন্তান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাদ্রাসায় ভর্তি হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম মা বাবা যে নিয়ত করেছিল আলিম বানানোর জন্য, হাফিজ বানানোর জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে হাফিজ আলিম বানায়। কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিটা হাফিজ এবং আলিমের বাবা হিসেবে হাশরের ময়দানে দাঁড়াইয়া যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য নিয়তের মধ্যে বরকত আছে কি আছে না? দোস্ত বুজুর্গ, ওই সন্তানের যদি আকিকা করেন নাই, কিয়ামতের মুসিবতের সময় ওই সন্তান আলিম হওয়ার পরে, হাফিজ হওয়ার পরে, কিয়ামতের দিবসে আপনাকে চিনাকে দিবেন না, আপনিও চিনবেন না, ওই সন্তানও আপনাকে চিনবে না। এই জন্য ওই দুইজনের মাধ্যমে লিঙ্কেজ পয়দা করার জন্য বিশ্বনবী বললেন, আপনি একটা আকিকা করে দেবেন কাল কিয়ামতের দিন। ওই আকিকার জানোয়ারে আল্লাহর দরবারে সাক্ষী হিসাবে ঘোষণা করবে, সাক্ষী পেশ করবে, আল্লাহ আমার বাবা ছিল, উনি নিয়ত করেছিল, আমি কিন্তু ছোটবেলায় তুমি মেহমান বানাইছিলা, দুনিয়ার বুকে থেকে তুমি আমাকে নিয়ে আসিছিলা, বাবা আমাকে লালন পালন করতে পায় নাই, হাফিজ বানাতে পাই নাই, আলিম বানাতে পায় নাই, কিন্তু নিয়ত করেছিল, নিয়তের বরকতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে লালন পালন করে হাফিজ এবং আলিম বানাইছে। আল্লাহ গো, এই জন্য আমার বাবা, এই জন্য আমার মা, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই আকিকার জানোয়ারের সুপারিশকে কবুল আর মঞ্জুর করে নেবে। জোরে বলে আমিন। দোস্ত বুজুর্গ, এই জন্য দ্বিতীয় নম্বর কাজ হলো আপনার সন্তান হওয়ার পরে 2 নম্বর কাজটা হলো আকিকা করা, 3 নম্বর কাজটা হলো ইসলামিক নাম রাখা। 3 নম্বর কাজ কি ভাই? ইসলামিক নাম রাখতে হবে। নবী পয়গম্বরদের নামের কোরআন থেকে নবী পয়গম্বর এবং সাহাবাদের নাম থেকে কিছু সুন্দর সুন্দর ইসলামিক নাম রাখবেন। বিশ্বনবী বলেন, যখন আপনি সুন্দর পয়গম্বরদের নামের, সাহাবাদের নামের সাথে নাম মিলাইয়া রাখবেন, কিয়ামতের দিন যখন আপনার ছেলের নাম থাকবে আব্দুর রহমান আর আপনার নাম থাকবে আব্দুর রহিম, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আব্দুর রহিমের ছেলে আব্দুর রহমান কোথায় দাঁড়াইয়া যাও? লক্ষ লক্ষ সাহাবা, লক্ষ লক্ষ আব্দুর রহিম দাঁড়াইয়া যাবেন, সাথে আব্দুর রহমান ইবনে আউফ সাথে দাঁড়াইয়া যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার নাম রাখলেন ইব্রাহিম, ইব্রাহিমের সাথে ইব্রাহিম নবী দাঁড়াইয়া যাবেন। ইউসুফ নাম রাখলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম দাঁড়াইয়া যাবেন। কিয়ামতের দিন যখন দেখা যাবে হযরত ইউসুফ পয়গম্বরের সাথে লক্ষ লক্ষ ইউসুফ, ইব্রাহিমের সাথে লক্ষ লক্ষ ইব্রাহিম দাঁড়িয়ে আছে, বলবে, আমি তোমাদেরকে তো ডাকি নাই, আমি আমার ইব্রাহিমকে ডেকেছি। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলবো, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, তোমার পয়গম্বরের নামের সাথে নাম মিলাইয়া তারা নাম রেখেছিল, আজকে পয়গম্বরদের নামের উসিলা করে তাদেরকে পয়গম্বরের সাথে হাসর নাসর করাইয়া দাও। জোরে বলি সুবহানাল্লাহ। পয়গম্বরদের সাথে হাসর নাসর হয়ে যাবে। নাম যদি আপনি ভালো রাখেন নাই, ইংরেজি নাম রাখছেন, ধরনের নাম রাখছেন, যেগুলি নাম কোরআন হাদিসের মাধ্যমে নাই, ডাক দিবেন ওই ডুলু
আপনার ছেলেটার উঠবে ডুলু, ডুলুর পুত্র টুলু দাঁড়াইয়া যাও, ডুলুকেও চিনবে না, টুলুকেও চিনবে না। কোনো পয়গাম্বর নবী রাসূলের নাম তো ডুলু আর টুলু নাই, নাট আর বল্টু নাই। ওই সমস্ত দেখবেন কিয়ামতের দিন মুসিবতের মাধ্যমে কি পড়ে যাবে। এই জন্য বিশ্বনবী বলে, তৃতীয় নম্বর কাম হলো আপনি আপনার সন্তানকে আপনার সুন্দর নাম রাখার চেষ্টা করেন। এটা মা বাবার উপর হক। মা বাবার উপরে কি এটা ভাই? হক। নাম রাখা যাবে ইনশাল্লাহ। এখন তো হুজুর করে খালি জিম্মাদারি দে, হুজুর এই নামটা আপনার হোয়াটসঅ্যাপে পাঠাইলাম, এই নামের অর্থটা দেখে দিন। নাম রাখছে কিন্তু ইংলিশ, বুঝছেন নি কথা? ঠিক না বে ঠিক? নেটের মধ্যে চাই নাম রেখে লাইছে। এখন হুজুরের মুসিবতে বেলায় হুজুর এটা নামের মিনিংটা আপনি কয়ে দিন। আছে না, আছে না নাই? হুজুরের মুখ থেকে নাম রাখবেন, হুজুরে যেটা নাম রাখে সেটাই আপনার জন্য মঙ্গল, আপনার ছেলের জন্য। চতুর্থ নম্বর কাজ হলো আপনার সন্তানের তৃতীয় নম্বর নাম রাখলেন, চতুর্থ নম্বর কাম হলো আপনার ছেলেকে আল্লাহর কালাম শিক্ষা দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কালাম শিক্ষা দেওয়া, শিক্ষা নেওয়া, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার মাধ্যমে যত এডুকেশন আছে, সব এডুকেশনের সব শিক্ষাবিদের মাধ্যমে সর্ব উচ্চ শিক্ষা হলো কোরআনকে শিক্ষা দেওয়া এবং শিক্ষা নেওয়া। যারা নাকি কোরআনের শিক্ষা নেয়, কোরআনের শিক্ষা দেয়, তার সেই থেকে আল্লাহর রুয়ে জমিনের মাধ্যমে তার সে থেকে উচ্চ মর্যাদার শিক্ষা আর হতে পারে না। জয় বলি সুবহানাল্লাহ। কারণ কোরআন এমন একটা বস্তু, ভাই উঠাউঠি করবেন না, কোরআন এমন একটা বস্তু, এই কোরআনের আগে আল্লাহ রাব্বুল আলামিন 103 খানা কিতাব নাজিল করেছেন। কয়খানা কিতাব জোরে বলি? 103 খানা। হযরতে আদম আলাইহিস সালামের উপর 10 খানা কিতাব, আদম নবীর পুত্র হযরতে শীশ আলাইহিস সালামের উপর 50 খানা কিতাব, হযরত শীশ আলাইহিস সালামের পুত্র ইদ্রিস আলাইহিস সালামের উপর 30 খানা কিতাব, 90 কিতাব হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর 10 কিতাব নাজিল করেছেন, 100 কিতাব হয়েছে। 101 নম্বর কিতাব তাওরীত নামের একটা কিতাব আছে, তাওরাত। এই তাওরাত হযরত মুসা আলাইহিস সালামের উপর নাজিল করেছে। জবর কিতাব, ইনজিল, জবর কিতাব হযরত দাউদ আলাইহিস সালামের উপর, ইনজিল কিতাব হযরত ঈসা ইবনে মারইয়ামের উপর নাযিল করেছেন। 104 নম্বর কিতাবটা হলো কোরআনে মুকাদ্দাস। এই কোরআন মজিদ আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করে দিয়েছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর আল্লাহর দরবারে বললেন, আল্লাহ রে, আমার উপরে আমার কমে কোনো আমার কথা মানে না, তোমাকে মানে না, আমি পয়গম্বর মানে না। আল্লাহ এমন একটা কিতাব নাজিল করা যায়, কিতাবের মাধ্যম দিয়ে তারা মানে। তার কমকে যখন দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার পরে বলল, ও মুসা পয়গম্বর, আমরা তোমাকে মুসা বলে গণ্য করব, মানব, কিন্তু 3টা শর্ত আছে। 3 শর্তের মাধ্যম দিয়ে তোমাকে আমি নবী মানব। কি শর্ত? তোমার আল্লাহ যদি আমাদের বস্তিতে আসে, আসার পরে যদি বলে তোমাদের পয়গম্বর মুসা, তবে আমরা মানে নেব তোমাকে মুসা পয়গম্বর বলে। ভাই এটা সম্ভব? আল্লাহ নামতে কই তাদের বস্তিত, নামে কইতো বলতো যে মুসা তোমাদের পয়গম্বর, তারে আমরা মানবো। এটা ভাই এটা সম্ভব নেই। তো তার কমের নাম ছিল বনি ইসরাইল। বনি ইসরাইল, বুঝছেন না? বড় তেড়া কম ছিল। দ্বিতীয় নম্বর, মুসা পয়গম্বর বললো এটা সম্ভব না। দ্বিতীয় নম্বর বলল, যদি এটা সম্ভব নাই, তবে তোমার আল্লাহকে বলো কোনো যাতে ফেরেশতা নাজিল করে দেয়। ফেরেশতা যদি বলে দেয় যে উনি পয়গম্বর, তারা আমরা মানে যাব, বলে এটাও সম্ভব নয়। তৃতীয় নম্বর বলল, যদি এটাও সম্ভব না হয়, তোমার আল্লাহকে বলো একটা কিতাব নাজিল করতো, এই কিতাবের মাধ্যমে যেন লেখা থাকে মুসা তোমাদের পয়গম্বর, তবে আমরা সকলে এক সূত্রে মেনে নিব। তো আমি এদিকে আর যাই না। দোস্ত বুজুর্গ, এ পবিত্র কোরআনে মজিদ, ভাই উঠাউঠি করেন কেন? হয় বেটা, বই যাও, শেষ করে দিতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই এদিকে নজর করে বসেন, ভাই সকালে এদিকে নজর করে বসেন। মুক্তসর অন্ত 10 মিনিট সময়ের মধ্যে শেষ করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
দুনিয়ার সকল শিক্ষা থেকে উচ্চ মর্যাদার শিক্ষা হলো কোরআন শিক্ষা। কথা ঠিক না বেঠিক? মানুষে মনে মনে ভাবে কোরআন শিক্ষা করলে কি ফায়দা হবে, রিসিভ নিয়ে গড়বে, তারা কি খাবে, তাদের জীবনের মাধ্যমে কি সুখ শান্তি হবে। দোস্ত বুজুর্গ, আমি বলতেছি কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে এই কোরআন যাদের ভিতরে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব, এই কিতাবের দ্বারাতে মানুষকে মর্যাদাশীল বানায় দিব। জোরে বলে আমিন। দোস্ত বুজুর্গ, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন যখন পবিত্র কোরআন দুনিয়াতে নাজিল করেছে, ওই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, সকল মানুষের জন্য আমি হিদায়াত স্বরূপ আসছি। আর এই কোরআন মুত্তাকি এবং পরহেজগার মানুষদের জন্য এই হিদায়াত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে মাজিদ 30 পারা কোরআন আল্লাহ দুনিয়াতে অবতীর্ণ করে দেওয়ার পরে এই কোরআনের মাধ্যমে কি বলে দিয়েছে, যারা নাকি কোরআনকে হেফজ করব, কোরআনকে সিনায় জমা করব, আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল এবং পরকালের মাধ্যমে শান্তি দিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ, দুনিয়াতে 3টা বিল্ডিং আছে, সবচেয়ে থেকে উচ্চ বিল্ডিং। 1 নম্বর বিল্ডিং হলো দোস্ত বুজুর্গ আমেরিকার মাধ্যমে নিউ ইয়র্কের মাধ্যমে একটা বিল্ডিং আছে, তার নাম হলো টুইন টাওয়ার, 110 তলা বিল্ডিং। 2 নম্বর কুয়ালালামপুরে, মালয়েশিয়ার রাজধানীতে কুয়ালালামপুরে 135 তলা বিল্ডিং। 3 নম্বর একটা বিল্ডিং আছে বুর্জ খলিফার নামে, 165 তলা বিল্ডিং। আরবের মাধ্যমে গেছে দুবাই। ওই দুনিয়ার সারা যত সায়েন্টিফিক আছে, বৈজ্ঞানিকরা আছে, তারা রিসার্চ করে দেখেছে এই জমিনের মাধ্যমে যদি 165 তালার উপরে যদি আরো একটা তালা যদি বানাই, তবে জমিনের ধারণ ক্ষমতা শেষ হয়ে যাবে, এই সারাটা বিল্ডিং মাটির নিচে চলে যাবে। এবার বলতেছে দুনিয়ার সবচেয়ে থেকে দামি বিল্ডিংটা হলো বুর্জ খলিফার বিল্ডিং, এর সাথে বড় আর বিল্ডিং হতে পারে না। আর ওই বিল্ডিং এ সব মানুষ থাকতে পারে না, 5 স্টার বিল্ডিং এর দামি দামি মানুষকে থাকে। বিশ্বনবী বলেন যে এই কোরআনের হাফেজ যারা হবে, কাল কিয়ামতের দিন ওই বুর্জ খলিফার 165 তলা বিল্ডিং দেওয়া হবে না, হাফিজ কোরআনকে মর্যাদা দেওয়া হবে না। আপনার নিউ ইয়র্কের 110 তলা বিল্ডিং দেওয়া হবে না, কুয়ালালামপুরে 135 তলা বিল্ডিং দেওয়া হবে না, বরঞ্চ কাল কিয়ামতের দিন হাফিজে কোরআনকে বলা হবে হাফিজে কোরআন মান কারা আল কুরআন ওয়ারতাকি ওয়ারাত্তিলু কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। হাফিজে কোরআন, তুমি জান্নাতের মাধ্যমে আরোহণ করো, জান্নাতের 1 তলা বিশিষ্ট তোমরা আগে বাড়তে থাকো, আর তুমি এই কোরআনের একটা আয়াত পড়ার আগে বাড়তে থাকো, ফেরেশতারা স্লোগান দিবে, তাকে জান্নাতে নিয়ে যাবে। ফেরেশতা ফেরেশতা, একটা হাদিসের মধ্যে আছে 500 ফেরেশতা ওই হাফিজে কোরআনের পিছনে থাকবে, স্লোগান দিতে থাকবে, আর তাকে জান্নাতের দিকে নেওয়া শুরু করে দিবে। জান্নাতের একটা আয়াত তেলাওয়াত করবে, জান্নাতের 1 তলা বিল্ডিং আরোহণ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার বিল্ডিং পুরা মাটি দিয়ে বানাই, ইট দিয়ে বানাই, কথা ঠিক না বেঠিক? জান্নাতের 1 ইট হবে স্বর্ণর, আর 1 ইট হবে রূপার, আর মতি দিয়ে তার গারমেট্টি বানাবে। এত সুন্দর জান্নাত তৈরি করবে হাফিজে কোরআনের জন্য আল্লাহ পাক প্রস্তুত করে দিয়েছেন। হাফিজে কোরআনকে বলবে, হাফিজে কোরআন তুমি 1 আয়াত পড়ো, আর জান্নাতের 1 তলা বিল্ডিং আরোহণ করো, আর 1 তলা পড়ো, আরেক তলা বিল্ডিং আরোহণ করো। হাফিজে কোরআনকে বলবে তুমি ঠের ঠের করে পড়ো, আহিস্তে আহিস্তে পড়ো, যেমন নাকি দুনিয়াতে কারীরা তেলাওয়াত করে ওই কারীর মতো তোমরা তেলাওয়াত করো, যেমন নাকি ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা قال هي عصاي। হাফিজা কোরআনকে বলবে তুমি এমন করে তরতিরের সাথে পড়ো, আর তুমি 1 আয়াত পড়ো, 1 তলা বিল্ডিং চড়ো। ইনদা আখিরে আয়াতিন তাকরাউহা
তোমার ঠিকানা ওই জায়গায় হবে যেই শেষ আয়াত পর্যন্ত পড়বা কোরআনের ভিতরে 6,666টি আয়াত আছে। হাফিজে কোরআনকে বলবে তোমাকে 165 তালা বিল্ডিং এর বরাদ্দ হবে না, তুমি বরঞ্চ 6,666 তালা বিল্ডিং এর বরাদ্দ মালিক হয়ে যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এবার হাফিজে কোরআনের দাম